হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ মোটামুটি আছি। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 8টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি। তো আমি সুমি, চলো আজকের ব্লগটি শুরু করে দিই এখন থেকেই। তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়েছি। তো বেশ কিছু আমি ফুলদানিও কিনেছিলাম অনলাইন থেকে, তো সেগুলো কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আর নিয়ে এসে কিন্তু রুমের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, মানে রাজপ্রাসাদ বা অট্টালিকা থাকলেই হয় না, সব সময় সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার একটা আসক্তি বা মনের যে ইচ্ছা, সেটাও কিন্তু থাকাটা খুবই জরুরি। কারণ আমি যদি আমার রুমটাকে, আমার বাড়িটাকে যদি পরিপাটি করে নাই গুছিয়ে রাখতে পারি, সেটাকে যদি সুন্দর করে নাই রাখতে পারি, তাহলে এইরকম রাজপ্রাসাদ বা মাটির ঘরই বলো বা অট্টালিকা, এগুলো থেকে লাভটা কি, তাই না? তো আমি যদি আমার ঘর বাড়ি নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রেখে দিই, তাহলে কিন্তু সেটা আমারই লজ্জা। তাই আমি সব সময় চেষ্টা করি আমার ঘর বাড়ি যেন পরিষ্কার পরিপাটি করে থাকে। তো দেখতেই পেলে, মানে সুন্দর করে ঘর বাড়িটা আমি কিন্তু পরিষ্কার করে রেখেছি। আর এদিকে কিন্তু বেশ কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো এখানে কিন্তু মানে নোংরা হয়ে রাখার ছিল, তো সেগুলো আমি এখন ভাঁজ করে নেব সুন্দর করে। আসলে বলো তো, মানে কয়েকদিন ছিলাম না বাড়িতে, তো জামা কাপড় এখানে সেখানে পড়ে রয়েছে। আর কোথাও গেলে দেখবে মানে জিনিসপত্র কিন্তু একটু মানে এলোমেলো হয়ে যায়। বাড়ি এসে 4-5 দিন তো লাগেই মানে গোছাতে, শুধু গুছাতেই মানে 4টা-5টা দিন এমনিতেই সময় কেটে যায়, মানে কখন যে সময়টা পার হয়ে যায় গোছাতে গোছাতে বুঝতেই পারা যায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকালই ঘুম থেকে আজকে উঠে পড়েছি, কারণ বাবু স্কুল চলে গিয়েছে, ও একটু পরেই কিন্তু স্কুল থেকেও চলে আসবে। তাই দেখো, আমি স্কুল থেকে ওর ফিরে আসার আগেই সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছ এখানে যে ট্যাঙ্কির মধ্যে মানে টেবিলটাতে অনেক কিছু ধুলো ময়লা, আর এখানে জলও পড়েছিল। রাত্রে এখানটাতে আমরা জল রাখি তো খাওয়ার জন্য, বেশ কয়েকটা বোতল, তো সেই বোতলের জলগুলো না পড়ে থাকে। তাই সকালবেলায় একবার পরিষ্কার করে এগুলো মুছে নিয়ে একবার সুন্দর করে পরিপাটি করে নিই। কয়েকদিন আগেই এই রুমটাকে না ডিপ ক্লিন করে তারপরে কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম। তো এসে দেখছি প্রচুর পরিমাণে আবার ধুলো বালি, তারপরে ঝুল, সব কিছু কিন্তু হয়ে গিয়েছে। তো কেউ বলবে না যে ঘরটা কিন্তু আমি ডিপ ক্লিন করে পরিষ্কার করেছি। তো যাই হোক, আবার কিন্তু টুকটাক করে ঝাড়াঝুড়ি করছি। আর প্রতিদিন একটু করে ঝাড়াঝুড়ি কিন্তু করেই থাকি আমি, এটা আমার অভ্যাস। কারণ প্রতিদিন দেখবে যদি মুছে নেওয়া যায় বা ঝুলটা ঝেড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রুমটা কখনোই নোংরা হয় না, সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর কি বলতো, এই কয়েকটা দিন এতটাই পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, মানে অসহ্য লাগছে গরমে। সকালবেলায় উঠেই কিন্তু গায়ে একবার করে জল দিয়ে দিচ্ছি, আর তারপর রান্নাবান্না দুপুরের কাজ সেরে তারপর আবার দুপুরবেলায় আরও একবার জল দিয়ে দিচ্ছি। তো এইরকম করে 3-4 বার করে জল ঢালতে ঢালতে না নিজের শরীরটাও কিন্তু বেশ খারাপ করছে। আসলে কি বলতো, একটু সর্দি সর্দি লেগেছে মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, মানে অসুস্থ শরীর বলে তো আমি আর কি বসে থাকতে পারি না হাত পা গুটিয়ে। তো আমি এই যে কয়েকটা দিন ছিলাম না, তারপর সংসারের এতগুলো কাজ, আমি যদি এখন হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে আমার সংসারটা কিন্তু আরও বিশ্রী, আরও অচল হয়ে পড়বে। তাই অসুস্থ শরীরে কোনো অলসতাকে কিন্তু আমি এখানে পাত্তা না দিয়ে সংসারের কাজগুলো রেগুলারিটি মেনে যেভাবে করা উচিত, তো সেভাবেই কিন্তু এনার্জি সহকারে আমি প্রত্যেকটা কাজ দেখো কমপ্লিট করছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার এখানে ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে ঘরটাকে একটু মুছে নিলাম। আসলে দেখবে মানে বিছানা ঝাড়াঝুড়ি তারপরে মোছামুছি করার পর ঘরটা একটু নোংরা হয়। যেহেতু সকালবেলাতেও আমি একবার পরিষ্কার করেছি, তারপরেও কিন্তু আমি আবারও পরিষ্কার করে নিলাম আর একবার। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে দেখো আমি করছি আলু পটলের তরকারি।
তো বেশ কয়েকটা দিন ছিলাম না, বেশ খানিক রান্না থেকে ছুটি পেয়েছিলাম। তো যাই হোক, আবার কিন্তু সেই পুরনো নিয়মে চলে এসেছি। তো নিয়ম মেনেই দেখো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারিটা এখানে, তারপর প্রেসার কুকারে ভরে দিলাম। তো একটা সিটি মেরে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। তো চাটনিটাও কিন্তু এদিকে করে নেব। তো কি বলতো, এই যে আমাদের এখনকার বর্তমান যুগে গ্যাস ওভেন হওয়াতে কিন্তু আমাদের মেয়েদের অনেকটা সুবিধা হয়েছে। তো আগেকার দিনে কি করতে হতো দেখতে, মানে আখার মধ্যে ধোয়ার মধ্যে বেশ কাঠ কয়লা তারপরে বেশ জ্বালানি দিয়ে রান্না বান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। আর এখন কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমরা পরিপাটি করে সময় নিয়ে ধৈর্য ধরে করার পরেও কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করতে পারছি। কারণ এই যে এখন উন্নতি বিভিন্ন রকম প্রযুক্তি এসেছে, তো তার জন্যই কিন্তু এটা সম্ভব হচ্ছে। যেহেতু কিন্তু আগেকার দিনে রান্না বান্নার মানে কাঠের আগুনে রান্না বান্নার স্বাদ কিন্তু একটু আলাদাই ছিল। আর এখনকার দিনে রান্না বান্নার মানে গ্যাস ওভেনে রান্না বান্নার স্বাদ কিন্তু অন্যরকম। কিন্তু যখন যা হয় আর কি, যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই কিন্তু আমাদের ধর্ম। তো সেই অনুযায়ী আমাদের চলতে হয়। আর এদিকে দেখো আমার কিন্তু আলু পটলের তরকারিটা হয়ে গিয়েছে। আর লাস্টে আমি এখানে একটু মাছের ঝোল করে নেব, তাহলেই কিন্তু আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, আমি আজকে 2 রকমের মাছ নিয়েছিলাম। তো বড় মাছের ঝোল মানে যেটা বোয়াল মাছ দেখতেই পেলে প্রথমে ভেজে ওটাকে ঝোল করে নিয়েছি। আর এখানে একটু চুনো মাছ মানে পুঁটি মাছ নিয়েছিলাম, সেটা টক করেছি। তো যাই হোক, দেখো রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন কি না, তো রান্না বান্নার পর যে সমস্ত কাজগুলো থাকে আর কি, গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘর বারান্দা সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো রান্না বান্না করার পর এই সময়টা না মনে হয় নিশ্চিন্ত হওয়া গেল, মানে সংসারের একটা বড় ধাপ কিন্তু আমি পার হলাম, এই রকম একটা ফিল হয়। আসলে কি বলো তো, সকাল থেকে ঘুম থেকে উঠে 1 মিনিটও টাইম পাই না বসার। তো এই যে সকাল থেকে উঠে কাজ শুরু করে দিই একেবারে রাত 10টা অবধি, একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে। আমাদের সংসার জীবনে কাজের কোনো শেষ নেই, আর কাজের কোনো হিসাবও নেই যে কোন কাজটা করলাম কতটুকু করলাম, সেই হিসাব আমরা কোনো মেয়েই দিতে পারবো না। তাই দেখো মানে আমাদের সংসারে একটু আমাদের কিন্তু রেস্ট নেওয়ার হাতে টাইমটুকুও নেই। তো প্রত্যেকটা মুহূর্তে আমরা কিছু না কিছু করেই চলেছি। তো এই হলো সংসার জীবন। তো যাই হোক, আমাদের এখন এটাই করতে হবে। প্রত্যেকটা মেয়েই কিন্তু এটা করে আসছে, আমি কিন্তু একা না। আর আমার মতো যারা আছে, যারা মধ্যবিত্ত সংসারে বসবাস করে, তারা অবশ্যই জানে যে সংসার সামলানোটা মুখের কথা না, একটা বড় দায়িত্ব। কয়েকদিন আগেই এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল যে মনে হচ্ছিল যেন বৃষ্টিতেই যেন নাজেহাল অবস্থা। আর এখন কি বলো তো, এখন এতটা পরিমাণে গরম পড়েছে, মানে বাইরে কিন্তু বেরোনো যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ হয়েছে। তো ভাবছি আমি ছাদের উপরে ছাদটা পরিষ্কার করব, তো কিছুতেই সম্ভব হচ্ছে না জানো। এই রান্না বান্না করার পর এত কিছু সামলানোর পর যখন ছাদে যাচ্ছি এই গরমের মধ্যে, ছাদের মেঝেটা তো তেতে থাকছেই, তার উপরে গরমে কিন্তু আর ইচ্ছাও করছে না। তো এইভাবেই কিন্তু আর ছাদটাও পরিষ্কার করা হয়ে উঠছে না। তো দেখা যাক কবে আবহাওয়ার একটু চেঞ্জ হয়, তো তখনই কিন্তু ছাদটা পরিষ্কার করব। আর কি বলো তো, তারপর রান্নাবান্না করার পর আমি কিন্তু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু শরীরটা একটু ক্লান্ত লাগছিল আর গরমও পড়েছিল খুব। তাই দেখো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছ বিকেল না হলে তো ছাদে আসতে পারি না, এত পরিমাণে রোদ থাকে। তো যাই হোক, এখন সমস্ত শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এদিকে রোদের কারণে কয়েকটা দিন ছিলাম না, তো গাছগুলোর অবস্থা একবারেই বেহাল হয়ে গিয়েছে। তাই বাবুকে বলছি গাছগুলোয় জল দিতে। তো ততক্ষণ বাবু দেখো গাছগুলোয় জল দিচ্ছে, আর আমি এদিকে ছাদের যে টুকিটাকি কাজগুলো আছে তো সেগুলোই কিন্তু সারছি আর কি।
একদিকে কিন্তু ভালোই হয়েছে, বৃষ্টি যেমন পড়ছে না তেমন কিন্তু এই যে জামা কাপড় একটা শুকানোর প্রবলেম, এই ঝামেলা কিন্তু আমাদের এখন সমস্যা করতে হচ্ছে না। কারণ কি বলতো, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে না, রোদ করছে মানে ঝটাপট করে সব জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, ওই যে বললাম গাছের অবস্থাগুলো বেহাল, রোদে না গাছগুলো আমার সব লাল হয়ে গিয়েছে, পাতাগুলো জানি না আবার কবে ঠিক হবে। তো ভাবছি দেখি গাছগুলোকেও একটু প্রোটিন দিতে হবে, অনেক দিন থেকে দেওয়া হয়নি গাছগুলো, তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ওদেরকে একটু সার দিতে হবে। আর যে গাছগুলো সব কেটে দেওয়ার, তো সিজন শেষ হয়ে গিয়েছে, তো সেই গাছগুলো না কেটে দিতে হবে। তো দেখা যাক কবে কি করতে পারি। সামনে আবার পুজো আসছে, আর পুজো আসছে মানে বাড়িতে কিন্তু অনেক কাজ, প্রচুর কাজ, মানে এত কাজ যে কখন কোন কাজটা করব কিছুই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, একটু একটু করে সব সামলে নেব, আশা করছি আমি পারবো। তো দেখা যাক, এই যে মনের জোর, এটাই কিন্তু আমাদের সব কাজের ক্ষমতা একটা একটু করে আরও বাড়িয়ে তুলবে, আর আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর হয়ে উঠবে। তাই আমি চেষ্টা করি সব সময় মনের জোর না হারিয়ে, মনের জোর নিয়ে প্রত্যেকটা কাজ পরিপাটি করে গুছিয়ে করার। আর এদিকে দেখো, সব জামা কাপড়গুলো আলনার মধ্যে রেখে দিয়েছি, তারপরেই নিচে চলে এসেছি। আসলে কি বলতো, ছাদ থেকে আসার পর এত গরম ধরেছিল, প্রচুর গরম ধরেছিল, তাই কিন্তু আমি সমস্ত মানে মুখটা একটু ফ্রেশ করে নিজেকেও একটু ফ্রেশ হয়ে নিলাম। আর চুলগুলোকে একবারে এলোমেলো হয়ে মুখে চোখে পড়ছিল, তাই চুলটাকে টাইট করে বেঁধে নিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আর বড় না করে এখানেই বিদায় জানাচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলো না। পাশে থেকো সব সময়। টাটা।